এই জয়গুরু স্লোগানের মর্মার্থ কোরআন থেকে কতখানি সত্য, কিভাবে এটা প্রতিষ্ঠিত, এই ধারা কোথা থেকে শুরু, কিভাবে, এই বিষয়ে আমি কোরআন ভিত্তিক কিছু কথা বলতে চাই। তো প্রথমে আমরা জয় শব্দটার বিশ্লেষণ পাচ্ছি সূরা আল ফাতির ১০ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় কামনা করছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিন, হে মুহাম্মদ তোমার জয় হোক, মহা জয় হোক, মহা বিজয়। তাহলে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় কামনা করে এটা প্রমাণ করেছে জয় হচ্ছে, জয় শব্দটা কোরআনের শব্দ, আল্লাহর শব্দ, নবীর শব্দ, ইসলামের একটা শব্দ। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নাই। অনেকে বলে এটা হিন্দুরা বলে, হিন্দুরা বাংলা ভাষায় জয় বলে বিধায় আমাদের ধর্মটা তো আর হিন্দুদের কাছে এরকম বন্ধক রাখিনি যে হিন্দুরা জয় গুরু বলবে বলে আমরা জয় গুরু বলতে পারবো না। এটা কিন্তু আমাদের একটা ভুল কালচার, ভুল ফিলোসফি, ভুল দর্শন। এর থেকে বেরিয়ে আসতে হবে। এখন জয় গুরু কথাটা আমরা বলছি, অনেকেই বলে যে জয় শব্দ দিয়ে যদি প্রশংসা বোঝায়, জয় কথাটা যদি কোরআনের ভাষা হয়, তাহলে আমরা আল্লাহর জয় দিই না কেন? গুরু কথাটা না বললেই হয়। আল্লাহ পাকের জয় এই জন্য দিলে লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ২৬ নম্বর আয়াতে বলছে, তুমি তোমার প্রভুকে ডাকো, তোমার প্রভুর ডাকে যেন সাড়া পাও। আল্লাহ আল্লাহ করে তাবলীগ আলারা আজ পর্যন্ত আল্লাহর দেখা পাইল না। জামাত ইসলাম, চরমনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাধারী, যত সব জয়গুরু বিরোধী, আদম সাজদার বিরোধী লোক আছে, তারা তো এখন আল্লাহ আল্লাহ করে তো মাথা কেলি ফেললো, তাও তো আল্লাহর ডাকে সাড়া পাইল না। তাহলে এখানে আমাদের ভক্তবিন্দুর কাছে আমার জিজ্ঞাসা, যারা প্রশ্ন, তোমরা যখন গুরুর কাছে বায়াত গ্রহণ করে আদম কবি আল্লাহকে সেজদা দিয়ে জয়গুরু স্লোগানে দাঁড়িয়ে যাচ্ছ, 3 দিন পরে বা 5 দিন পরে তো তোমরা প্রভুর দর্শন পেয়ে যাচ্ছ। তাহলে এটা তোমাদের ২৬ নম্বর আয়াত অনুসারে রবের পক্ষ থেকে সাড়া পাওয়ার একটা উপায়। তাহলে রবের পক্ষ থেকে সাড়া পেতে হলে আল্লাহর জয় দিলে, ওখানে আল্লাহ যদি সাড়া দেয়, তে আল্লাহর জয় কেমন? আলহামদুলিল্লাহ শয়তানেও বলে, শয়তানে আলহামদুলিল্লাহ বলে, তুমি আলহামদুলিল্লাহ বলো। তো তাহলে এই আলহামদুলিল্লাহ আল্লাহ জয় কামনায় তো তোমার আল্লাহ পাকে সাড়া পেলে শয়তান আল্লাহ পাকে সাড়া পেয়ে যায়। আল্লাহ তো শয়তানের পক্ষে কখনো সাড়া দিবে না। এই জন্য আল্লাহর জয় আলহামদুলিল্লাহ ইত্যাদি বলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পাচ্ছি রে। আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পেতে হলে যে নাম ধরে ইবলিস কখনো আল্লাহকে ডাকে নাই, সেই নাম আমাকে ডাকতে হবে। সেটা হচ্ছে যখন গুরু নাম ধরে আল্লাহকে ডাকা হচ্ছে। তুমি বলো গুরু নাম আল্লাহর নাম, এটা তুমি হাসিবুল চিশতি কোথায় দিলে? এরকম অনেকেই বলে যে গুরু নাম আল্লাহর নাম হবে কেন? গুরু হচ্ছে আবার এই মুর্শিদ বা পীরের নাম, গুরু তো আল্লাহর নাম না। এরকম কিছু কথা মানুষে বলে না। আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা রহমানের ৪ নম্বর আয়াতে বলছে, খালাকাল ইনসান আল্লামাল বায়ান, মানুষ সৃষ্টি করে তাকে বয়ান শিক্ষা দিল আল্লাহ। তাহলে আল্লাহ যেন বয়ান শিক্ষা দেয়, যিনি শিক্ষা দেয় তিনি তো শিক্ষক বা গুরু। আরবিতে বলে যিনি আল্লিম করেন তিনি মুআল্লিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বয়ান শিক্ষা দিল, আল্লিম করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির বয়ান শিক্ষা দেওয়ার গুরু হয়ে গেল না? তো আল্লাহ তো গুরু। তো আল্লাহ গুরু, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুরুগণ, আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, ভাষা এরকম হিকমত জ্ঞান শিক্ষা দিচ্ছে। তাহলে আমাদের গুরুগণ আমাদের গুরু। তাহলে আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার গুরু, আল্লাহ আমার গুরু। আমি যখন আল্লাহর জয় দিতে যাই, যদি আল্লাহর জয় দিয়ে আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতি বাদ পড়ছে আর শয়তানের দলে চলে যাচ্ছি। আবার যদি আল্লাহ বাদ দিয়ে শুধু নিজামুদ্দিন নাম বলি, তাও আল্লাহ বাদ দিলে আল্লাহ বাদে কাউকে ডাকা যাচ্ছে না। এরকম সূরা ইউনূসের ১০৬ নম্বর আয়াত। আল্লাহ বাদ দেওয়া যাচ্ছে না, আবার গুরুকেও বাদ দেওয়া যাচ্ছে না, আমার গুরু রসুলকেও বাদ দেওয়া যাচ্ছে না। আল্লাহ বাদ দিলে কাফের, রসুল বাদ দিলেও কাফের। এবং আল্লাহর সাথে রসুলের 2 নাম সহযোগিতা করে জপনা করলে সেটা হচ্ছে সূরা জিনের 18 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। তাই আল্লাহকেও বাদ দেওয়া যাচ্ছে না, রসুলকেও বাদ দেওয়া যাচ্ছে না, আল্লাহর সাথে রসুলেরও নেওয়া যাচ্ছে না। এই জন্য কমন গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা রহমানের 4 নম্বর আয়াত। রসুলের গুণবাচক নাম গুরু, সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত। আমি যখন গুরু নামে আল্লাহর জয় দিচ্ছি, তখন জয় গুরু বলার মাধ্যমে আমার আল্লাহর নামও ডাকা হইলো, রসুলের নামও ডাকা হইলো, অথচ দ্বিতত্বে শিরক হইল না। এই জন্য গুরু নামে শয়তান কখনো আল্লাহকে ডাকে না, কারণ আল্লাহর গুরু নামে আল্লাহকে ডাকলে তো গুরু নামে রসুলকে ডাকা হয়ে যায়, রসুলের সাথে তো তার বিরোধ।
তাই আল্লাহকে আল্লাহ বলবে, প্রভু বলবে, সমস্ত কিছু রব বলবে, কিন্তু আল্লাহকে গুরু নামে ডাকবে না, কারণ গুরু নাম তো রসুলেরও গুণবাচক নাম। যখন আল্লাহকে গুরু বলবে তখন কি রসুলকে ডাকা হয়ে যাবে? রসুল যদি তার ডাকে সাড়া দিয়ে ফেলে তাহলে তো শয়তান মুসলমান হয়ে যাবে। রসুলকে স্যালেন্ডার করেছে, এটা তার কলঙ্ক হবে। এই জন্য রসুল কখনো, এই শয়তান কখনো গুরু নামে আল্লাহকে ডাকে না, এই ভয়টি ডাকে না যে গুরু নাম উচ্চারণ করলে গুরু রসুল সে যদি আমাকে ভক্ত হিসাবে কবুল করে নেয় তাহলে আমার জিদ, আমার অহংকার দূরের সাথে যাবে। এই জন্য শয়তান কখনো গুরু নামে আল্লাহকে ডাকে না, গুরু নামের জয় দেয় না। এই জন্য আমরা যখন জয় গুরু বলি তখনই আল্লাহ আমাদের পরে রাজি খুশি হয়ে শয়তান থেকে সেপারেট হয়ে শয়তান আমাদের ডাকে সাড়া দেয়। সূরা 26 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার প্রভুকে ডাকো, তুমি অবশ্যই সাড়া পাবে। তাই আমরা জয় গুরু দিয়ে এই লালন সাইজির ধামে এসে অধিকাংশ মানুষ গুরুর জয় দিয়ে, জয় গুরু দিয়ে আমরা আমাদের প্রভুর নাম জপনা করছি, প্রভুকেই সেজদা করছি, গুরু রূপের ভিতরে আমার প্রভুকে দর্শন করছি, সেই রূপে রসুল রূপে গুরু রূপে আমার প্রভুকে আমি দর্শন করছি, সেজদা ভক্তি করছি, তারই জয় কামনা করি। আমরা জয় গুরু বলি, জয় গুরু।